বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা। আমি প্রত্যেক দিনের মতো আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করছি যে টোনা ইলিশের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছি। যে দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না করছি, কি দিয়েছি সেগুলো আমি আপনাদের রান্না করে দেখাবো। তো আর বেশি কথা না, চলে রান্নায় যাওয়া যাক। এনেছি এক বাটি মুগ ডাল আর দুইটা লোনা ইলিশের মাথাগুলো কেটে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি ডাউলগুলো একটু ফ্রাই প্যানে ভেজে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি ডালগুলো দিয়ে দিব। ডালগুলো 2 মিনিট একটু ভেজে নেব আমি। ডাউলগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এবার ডাউলগুলো আমি নামিয়ে নেব। আমি চুলায় ফ্রাই প্যানটা দিয়ে দিলাম, তেল দিব, সরিষার তেল দিয়ে রান্না করব। ইলিশ মাছ বোনায় সরিষার তেল দিলে একটা অন্যরকম স্বাদ আসে। পেঁয়াজ কুচিগুলো দিব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব একটু। দারুচিনি, এলাচ, লং এগুলাও দিয়ে দিব, তাহলে ঘ্রাণটা বের হবে। তেলের উপরে দিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক সব মশলাগুলো দিয়ে দিব। জিরা বাটা দিব 1 টেবিল চামচ, আদা বাটা দিব 1 টেবিল চামচ, রসুন বাটা দিব 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিব 1 চা চামচ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। ভালোভাবে মিক্স করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি পিচ করে রাখা মাছগুলো দিয়ে দেব, শুটকি মাছগুলো। লোনা ইলিশে একটু লবণ কম দেওয়া লাগে, কারণ লোনা ইলিশে লবণ দেওয়া থাকে, তার জন্য একটু যেই আইটেমই রান্না করেন তার মধ্যে একটু লবণ কম দিবেন। এবার ভালোভাবে এটা আমি একটু কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ডাউলগুলো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। আমার ডাউলগুলো কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিব। 15-20 মিনিট কুকিং করে ফেলবো। ফুটানো পানিগুলো আমি দিয়ে দিব, অল্প পরিমাণ দিব, যেহেতু ডাউলগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কষানোর সময়। ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 15-20 মিনিট ফুটিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। 2 মিনিট এভাবে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা শেষ। যে দেখছেন কি সুন্দর দেখাচ্ছে। আপনারা ওইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে রেসিপিটা, এবং আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমার রান্নাটা কেমন হলো। যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে ভালো কমেন্ট লিখবেন এবং লাইক দিবেন।
এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। আবার আগামীকাল দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।